বেগুনগুলো আজকে আমরা তুলে রান্না করব। এগুলো তুলব, এগুলোও তুলব। এই দেখেন কত বেগুন আমার ছোট ছোট হয়ে আছে। এটা তুলবো না, এটা অন্যদিন তুলবো, আরো আছে। এই দেখেন বেগুন হয়ে আছে। এগুলো মা এটা ধরো, এই দেখেন তুললাম। কত এইটুকু গাছ, দেখেন কত বেগুন হয়েছে। এই দেখেন এগুলো আমি সবই তুলে নেবো। নাও, কয়েকটা মরিচ তুলবো। মরিচ তুলেছি না, আবার হয়েছে দেখেন। এটা অল্পতে আমার হয়ে যাবে। এগুলাতে হয়ে যাবে। আগে ছবি তুল, আগেটা ছবি। এই দেখেন বেগুন তুলে নিয়ে আসলাম আমি গাছ থেকে। আর এটা হচ্ছে গজার মাছ। দেখেন কত বড় পিস গজার মাছের। এটা চাকা এত বড় বড়, এটা থেকে আমি পিস করেছি। এটা এখন আমি বেগুন দিয়ে রান্না করব। এই দেখেন বেগুন গুলো আমি তুলে নিয়ে আসছি, কত টাটকা টাটকা বেগুন। এখন আমি এগুলা কুটি নেব। এগুলো এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মা তুমি বেগুনটা কাটতে থাকো, বড় বড় পিস করবি কিন্তু। এবার আমি লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখবো। মাছ মাখানো হয়ে গেছে, এবার আমি ভাজতে লাগবো। এটা গরম করতে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের পিস গুলা দিয়ে দেবো। শোল মাছ কত বড়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মা তুমি হচ্ছে পেঁয়াজ কুচি করো, মরিচ কাটো। দাও, তুমি পেঁয়াজ পেঁয়াজ কুচি করো। পেঁয়াজ রসুন কাটছে আমার মায়ের পালি। কাটাকাটি কাটাকাটি করতে আমার মা ভালোবাসে। ওইটা তুলসীর গাছ। ঝিঙে ফুল কত সুন্দর, আর কদিন পরে ঝিঙে হবে, আপনাদেরকে তুলে রান্না করে দেখাবো। ওটা হচ্ছে লেবু ফুল। এই ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। মাছ এবার আমি উল্টাই দেবো। পাশে ভাজা হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখবো মাছটা হয়েছে কিনা। মাছ ভাজা করে হয়ে গেছে আমাদের। ভাজতে একটু সময় লাগবে, অনেক সময় লাগছে। এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখেন মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি হালকা একটু পানি দিয়ে দেবো, তারপরে মশলাগুলো দিয়ে দেবো। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা একসঙ্গে এটা আমি দিয়ে দেবো। জিরা গুঁড়া, লবণ, এটা দিয়ে একটু আমি ভালো করে কষিয়ে নেবো।
মাউথ স্পিকারটাকে দিয়ে বের হচ্ছে। এবার বেগুনগুলা আমি ঝোলের উপরে দিয়ে দেব। কাঁচামরিচ গুলো আমি দিয়ে দেব। কাঁচামরিচ এবার আমি আস্তে আস্তে জ্বালাবো। ঢেকে দিলাম। এই যে বেগুনটা প্রায় হয়ে আসছে, আর একটু হলে আমি নামিয়ে আনবো। এবার আমি তরকারিটা খুলে দেখে নিয়ে জিরা গুঁড়াটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। এই দেখুন বেগুন নরম, অল্প সময়তে সিদ্ধ হয়ে গেছে। সব বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা শেষ, এখন আমি নামাবো। তরকারিটা এখন আমি নামিয়ে নেব। এই দেখেন তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলা। আজকে আমাদের রান্না করতে আসতে দেরি হয়েছে, সন্ধ্যা লেগে গেছে আমাদের রান্না করতে করতে। সন্ধ্যা লাগলো, আমাদের রান্নাও শেষ। এখন খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। দেখেন এবার আমার মাকে খাওয়া দাওয়া করানোর জন্য আমি রেডি। এবার খেতে দেবো। এই দেখেন শোল মাছ, অনেক বড় শোল মাছটা। আর শোল মাছ শুধু বেগুন দিয়ে এইভাবে রান্না করবেন, খেতে অনেক স্বাদ লাগবে। গাছের থেকে বেগুন তুলে রান্না, কালারটা দেখুন যেরকম সবুজ সবুজই আছে। এরকম আপনারা রান্না করে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। কিরকম হয়েছে মা? খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে। আপনারা দেখেন, তাছাড়াও আমাদের নিজের সবজি, আমার গাছের সবজি, কোনো কিনা না, সার ফাঁস দেওয়া না। দেখেন রান্না করেছে, কি স্বাদ লাগতেছে। আপনারা এরকম বাসায় রান্না করে খাবেন, দেখবেন স্বাদ। আজকে আমি আপনাদের রান্না করে দেখালাম শোল মাছ আর বেগুন দিয়ে কিভাবে রান্না করা লাগে। এটা আপনারা দেখলেন কিভাবে আমি রান্না করলাম, এভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্ত, আবার আগামীকাল আপনাদেরকে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।